আজকে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা, যেই মামলায় আসলে দীর্ঘদিন ধরে আসামিরা কারাগারে রয়েছেন এবং যে হত্যা মামলাটি সেই হত্যা মামলার সাজা হওয়ার পরেও এই যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, এই মামলায় কিন্তু তাদের অনেকদিন ধরে জামিন শুনানি ঘিরে রয়েছে। কারণ গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে এই বিডিআর পরিবারের সদস্যরা তারা কিন্তু তাদের পক্ষে আন্দোলন করে আসছিল এবং তাদের জামিন এবং মুক্তি চেয়ে আন্দোলন করে আসছিল। এই শুনানিটি আজকে আলিয়া মাদ্রাসার যেই একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, যেই অস্থায়ী বিচার কাজ যেই আদালতটি পরিচালিত হবে, সেখানে আজকে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে ভেতরে কিন্তু ঢুকতেই পারি নাই। এখানে এই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আসলে আমাদের ঢুকতে দেয়নি এবং আমাদের না কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছে। তাদের দাবি যে এই যেই অস্থায়ী আদালত, এটি তাদের মাঠের খেলার মাঠে এখানে স্থাপন করা হয়েছে, যার কারণে আসলে তাদের শিক্ষা কার্যক্রম সহ অন্যান্য সব ধরনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিন্তু এখানে আসার পরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা কিন্তু ঠিক অন্যরকম। কারণ এই যেই আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ ট্রাইব্যুনালটি, এটি কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আমরা যতটুকু এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এখানে গতকাল রাতে আসলে কে বা কারা যদি আমরা বলি, তারা এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেন। এখন পর্যন্ত কিন্তু এই যে এজলাসে যেখানে বিচারকের অবস্থান, তার যে চেয়ারটি, সেই চেয়ারটিতেও কিন্তু এখন পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলি আমরা আসলে দেখতে পাচ্ছি। কারণ এর মধ্যে তার যেই চেয়ারটি, সেই চেয়ারটিও কিন্তু পুড়ে গেছে এবং এর যেই আসবাবপত্র, সেই আসবাবপত্র কোনো কিছুই কিন্তু আর অক্ষত নেই। সবই এখন পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এই চেয়ারটি থেকে এবং আশেপাশে যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সেখান থেকে। এবং ছাদের অবস্থা যদি একটু বলি, যেই টিন শেডটিতেও কিন্তু পুরোটাই পুড়ে গেছে এবং এখানে যে ফ্যানটি ছিল সেই ফ্যানটিও নেই এবং অন্যান্য যে ইলেকট্রিক পণ্য সামগ্রীগুলো, বিশেষ এয়ার কন্ডিশন থেকে শুরু করে বৈদ্যুতিক লাইট, কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। এখানে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু আজকে এখানে আদালত বসবে। গতকাল রাতেও কিন্তু বেশ কিছু নাটকীয়তার খবর আমরা দেখেছি। প্রথমে এটি বসার কথা ছিল কেরানীগঞ্জের যেই কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে বসার কথা ছিল, কিন্তু এর পরবর্তীতে বেশ কয়েকবার নির্দেশনা পরিবর্তন হয়েছে। কিন্তু সবশেষ নির্দেশনার যেটি ছিল, বলা হয়েছিল এই যে আলিয়া মাদ্রাসার মাঠটি, এখানে যে অস্থায়ী আদালত সেখানে বসবে। এর পরবর্তীতেই আসলে আজকের সকালে যখন আমরা এখানে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আসি, তখন কিন্তু আমরা ভিতরে বুঝতে পারছিলাম না যে, তখন ওখান থেকে আসলে জানতে পারছিলাম না যে ভিতরে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো পরবর্তীতে যখন আসলে আমরা এই যেই অস্থায়ী আদালতটি আসলে দেখার উদ্দেশ্যে এখানে এসেছি, তখন আসলে আমরা ভিতর থেকে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আদালত পরিচালনা করার মতো কোনো অবস্থান নেই। এই যে অবস্থা দেখছেন, এটি কিন্তু যেই আসামিদের, বিডিআর বিদ্রোহের কয়েক হাজার আসামি, তাদের কিন্তু এই যেই সেলটির মধ্যে রাখা হতো, যে বড় একটি খাঁচা তৈরি করা হয়েছে বিগত সরকারের সময়, এই খাঁচার মধ্যেই এই আসামিদেরকে, যারা বিডিআর বিদ্রোহের আসামি, তাদেরকে এখানে আনা হতো, কয়েক হাজার আসামি। এবং এখানে দেখতে পাচ্ছি কিছু বেঞ্চ রয়েছে, যে বেঞ্চে আসলে তারা বসতেন এবং এখানেই বিচার কার্যটি পরিচালিত হতো। এবং এখানে ছোট ছোট যে টয়লেটগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে যে অনেক দীর্ঘসূত্রিতার একটা ঘটনা কিন্তু তাদের পরিবারের সদস্যরা বলে থাকে যে বিডিআর হত্যাকাণ্ড আসলে যেই উদ্দেশ্যে হয়েছিল, গত সরকারের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কথা আসলে বলা হয় যে তারা কিন্তু একপাক্ষিকভাবে তাদেরকে দায়ী করে, তাদের যে ষড়যন্ত্রমূলক একটি ঘটনা ছিল সেটিকে আসলে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল। এবং সেখানে নিরপরাধ সৈনিকদেরকে তারা আসামি করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য একটি আদেশও দিয়েছিল। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সেলটি, এখানে কিন্তু আসামিরা, এদেরকে আনা হতো, বিডিআর বিদ্রোহ আসামি, তারা কিন্তু এখানে বসে বিচার কাজ প্রত্যক্ষ করতেন এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হতো সেই বিষয়গুলো তারা, এবং এটি যে একটি কারাগারের সাদৃশ্য বানানো হয়েছে বোঝাই যাচ্ছে। যে ছোট ছোট টয়লেটগুলো আসলে বানানো হয়েছিল, যে এখানে বসে, যেহেতু অনেকক্ষণ ধরেই তাদেরকে এখানে বসিয়ে রাখা হতো, সেক্ষেত্রে কারোর যদি এই ধরনের শৌচাকার্যর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা এখানেই সেই কার্যগুলো সম্পাদন করত। তো আজও ঠিক এমনটি কথা ছিল যে যেহেতু হত্যা মামলার রায় হয়ে গেছে, অনেকের 5 বছর, 7 বছর, 10 বছরের কারাদণ্ড হয়েছে, তারা এর মধ্যে অনেকেই সাজাও খেটে ফেলেছে। যে হত্যা মামলাটি হয়েছিল সেই হত্যা মামলার সাজাও খেটেছে। তারপরেও শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা, যেই মামলার আসলে দীর্ঘদিন ধরে
কোনো জামিন শুনানি অনুষ্ঠিত হচ্ছে না। এখানে যতগুলো সাক্ষী ছিল, প্রায় কয়েক হাজার সাক্ষী, সেই সাক্ষীদের মধ্যে মাত্র 140 বা 145 জন, আমি দর্শক নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না এই বিষয়টিতে আসলে কতজন সাক্ষী স্বাক্ষর গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তো এই আজকে এই যে মামলাটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, সেই মামলাটি পরিচালিত হওয়ার কথা ছিল এখানে, কিন্তু গতকাল রাতে এই যেই মাদ্রাসার অস্থায়ী আদালত, এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এখন যে অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিচার কার্য পরিচালনা করার মতো কোনো পরিস্থিতি আসলে নেই, কারণ এই পুরো ভবনটি কিন্তু ভস্মীভূত। এখন পর্যন্ত এখান থেকে কোনো আসবাবপত্র, এখানে প্লাস্টিকের চেয়ার আমরা দেখতে পাচ্ছি আসলে যেগুলো পুড়ে গেছে, সেগুলো নিচে কিছুটা গলিত অবস্থায় আছে, এবং অন্যান্য যেই চেয়ার এবং টেবিল যে এবং অন্যান্য যে আসবাবপত্র, কাগজপত্র, আসলে এখানে যদিও কোনো ধরনের দলিল দস্তাবেজ আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু আজকে বিচার কার্য পরিচালনা হওয়ার কথা ছিল, হয়তো এখানে তখন হয়তো যখন এই সমস্ত কোর্ট সংশ্লিষ্ট যারা আছেন তারা যখন এখানে আসতেন, তখন হয়তো সেই কাগজপত্র বা দলিল দস্তাবেজগুলো আনতেন। তো এখন এখানকার যে অবস্থা, আসলে এখানে কোনো ধরনের বিচার কার্য পরিচালনা করার মতো অবস্থাই আসলে নেই, পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমরা দেখেছিলাম ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মকর্তা এখানে এসেছিলেন। তারা এসে এই বিষয়গুলো আসলে প্রত্যক্ষ করছেন যে আসলে কী কারণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা কী বিষয়গুলো হতে পারে, তারা আসলে এখানে দেখভাল করছিলেন। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কেউই আসলে কিছু বলেনি, যদিও এই অগ্নিকাণ্ডটা কিভাবে ঘটেছে বা কারা এখানে অগ্নিকাণ্ডটি সংঘটিত করেছে সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত, যদিও তদন্ত সাপেক্ষ বিষয়, সেটা আসলে বলা যাবে। এখানে যে বিচারকের খাস কামরা এটিতেও আসলে একই অবস্থা, যেহেতু পুরো ভবনটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট নেই। এই চেয়ার টেবিল থেকে শুরু করে অন্যান্য যেই আসবাবপত্র, বৈদ্যুতিক ফ্যান, এসি, সব কিছুই কিন্তু পুরো অঙ্গার হয়ে গেছে। এর আগে কিন্তু আমরা বেশ কয়েকবার খবর শুনেছিলাম যে এই যেই অস্থায়ী আদালত, এখানে কিন্তু চুরির ঘটনা ঘটেছে, কারণ বেশ কিছুদিন এই যেই হত্যা মামলাটি সংঘটিত হওয়ার, হত্যা মামলাটি নিষ্পত্তি হওয়ার পরে যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, এটি কিন্তু বেশ কিছুদিন ঝুলেছিল, যার কারণে এখানে কিন্তু বিচার কাজ ঠিক সেইভাবে অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে একটি সরকারের পতন হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের, এর পরবর্তীতে আজকে আসলে এখানে বিচার কার্য হওয়ার কথা ছিল, কিন্তু যে অবস্থা আসলে এখানে বিচার কার্য সম্পাদিত হওয়ার কোনো কিছু আসলে অবশিষ্ট নেই, সেহেতু বিচার কাজ এখানে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে কী ধরনের নির্দেশনা, দর্শক আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা আসলে সব কিছু দেখছেন, যেহেতু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেহেতু অবশ্যই তারা এখানে দেখভাল করছেন যে কী কারণে বা কী ঘটনা হতে পারে, যে কি কোথা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, নাকি এটি কোনো পরিকল্পিত বা ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা কিনা, সেই বিষয়টি আসলে অবশ্যই তদন্তাধীন, এবং তারা তদন্ত করার পরে এই বিষয়টি অবশ্যই উঠে আসবে। যদিও এই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ কয়েকবারই আসলে তাদের বক্তব্য মতে তারা কিন্তু আইন মন্ত্রণালয়ে বেশ কয়েকবার তাদের প্রতিলিপি জমা দিয়েছিল, যেহেতু এটি তাদের প্রতিষ্ঠান এবং এখানে তারা খেলাধুলা করে থাকে। এবং আজকে এখানে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, বাইরে কিন্তু বেশ কয়েকটি প্যান্ডেল ছিল এবং চেয়ারও সাজানো ছিল। তাদের বক্তব্য মতে আজকে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সরকারের নির্দেশনা মতে এখানে তারা যেহেতু আজকে বিডিআর বিদ্রোহের বিদ্রোহের বিচার কাজ অনুষ্ঠিত হবে, সেই কারণে তাদের অনুষ্ঠানটি বন্ধ করতে বলা হয়েছিল। এই নিয়ে গতকাল রাত থেকে কিন্তু তাদের মধ্যে একটি চাপা ক্ষোভ আসলে আমরা বিভিন্নভাবে শুনে আসছিলাম। এখানে তারা তাদের সপক্ষে যে যুক্তিগুলো ছিল, তারা আজকে বক্সিবাজার মোড়টি যেটি, সেখানে তারা সড়ক অবরোধ করছিলেন এবং অবরোধ করে তারা তাদের যে দাবি, যে এখানে বিচার কাজ পরিচালনা হতে দেবেন না, এই ধরনের কথা বলছিলেন। এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছে, সেনাবাহিনীর সদস্যরা এসেছে, তারা আসলে তাদেরকে বোঝাচ্ছিল যেহেতু এটি সরকারি আদেশ, সেই ক্ষেত্রে যাতে তারা কিছুটা নমনীয় হয়ে আজকের মতো তাদের যেই আদালতের কার্যক্রম সেটি যাতে পরিচালনা করতে দেয়। এবং পরবর্তীতে যেহেতু আজকে হওয়ার পরে যে কালকে যে আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে, বিষয়টা এমন না, হয়তো 10 দিন বা 15 দিন হয়তো সময় লাগবে, সেক্ষেত্রে অন্য একটি জায়গা যেটি আসলে নির্ধারণ করা যেত, যে
যেখানে আসলে এই বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে মামলা সেটি শুনানি অনুষ্ঠিত হবে। হয়তো যারা আসামি রয়েছেন তাদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল তারা হয়তো জামিন পেতে পারেন বা জামিন আবেদন নামঞ্জুর হতে, সেই বিষয়গুলো আসলে পরে আসবে। কিন্তু বিচার প্রক্রিয়ার যে কথাটি ছিল আসলে সেইটি কিন্তু আজ এখানকার যে অবস্থা সেটি দেখে আসলে বোঝা যাচ্ছে যে সেটি আসলে আর সম্ভব নয়। তবে এই যেই আগুনটি কারা লাগালো, কিভাবে লাগালো, সেই বিষয়টি অবশ্যই ফায়ার সার্ভিসের যে তদন্ত। দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু যে চেয়ারটি বিচারকের চেয়ার, যে বসে আসলে যেখানে আসলে বিচার কার্য পরিচালনা করতেন সেটিতে কিন্তু এখনও আগুন রয়েছে, যদিও আগুন জ্বলছে না, কাঠের পরে একটি আগুন সেটি আসলে বোঝা যাচ্ছে, সেটিতে এখনও ধোঁয়া উঠছে। তো এখন পর্যন্ত আসলে যে অবস্থা, এটাতে কোনোভাবে এখানে বিচার কার্য পরিচালনা করার অবস্থাতেই নেই। আসলে আমাদের অপেক্ষা করতে হবে যে এখানে যেহেতু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি দেখছেন, তারা হয়তো আমাদেরকে কিছুক্ষণ পরে ব্রিফ করবেন যে এই আগুনটি কীভাবে লাগতে পারে। যেহেতু বেশ কিছুদিন এখানে বিচার কার্য পরিচালিত হয়নি অনেকদিন, সেক্ষেত্রে এখানে বৈদ্যুতিক যে সংযোগগুলো, অবশ্যই সেই সংযোগগুলো বিচ্ছিন্ন থাকার কথা, কিন্তু এই কীভাবে লাগলো বা এই আগুনটি ষড়যন্ত্র কিনা বা হয়েছে সেই আমরা হয়তো উঠে আসবো। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এখানে কথা বলছেন, আমরা আসলে সরাসরি তার কাছে চলে যাবো। এই বিষয়ে আসলে আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না কিছু। আমরা একটা সংবাদ পাইছি আনুমানিক 4:22 আগুন সংবাদ পাইছি যে এখানে একটা আগুন ধরছে। আসার পরে অনেকে সহযোগিতা করছে এখানে। আমরা এখানে আসছি, আসার পরে ভিতরে ঢোকার মতো পরিবেশ ছিল না। তারপরে এখন আমাদের সাথে ঢোকার পরে দেখলাম এখানে আগুন নিবানোর মতো কিছু নাই। ঠিক আছে, এই পর্যন্ত আর কি আমরা বাইরে অপেক্ষা করছি। না, এই বিষয়টা আসলে আমি বলতে পারবো না এখন, এটা বলার মতো কে বা কারা আমি বলতে পারবো না। এখানে তো রাতে কত লোক আমরা চিত্র দেখছি, রাস্তায় ব্যারিকেড ছিল, আমাদের আসার পরে অনেকে সহযোগিতা করতে। আপনাদের কি মনে হচ্ছে আগুন কি ধরানো হয়েছে নাকি লেগে গেছে? এই বিষয়টা আসলে এখন বলতে পারতেছি না। সরি, এসে দেখেছি যে এখানে জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করতে। করার পরে আমরা এখানে আসছি, আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। গতকাল ঠিক রাত কয়টার দিকে আপনার খবর পান? আমরা আনুমানিক 4:22 এরকম দিকে। ততক্ষণ আসলে ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই। আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। ঠিক আছে, এখানে ওই গেটগুলোতে তালা দেওয়া ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, যার জন্য আসতে পারি নাই। ঠিক আছে, লালবাগ ফায়ার স্টেশন। ধন্যবাদ। দর্শক, মুস্তাফিজুর রহমান কর্মকর্তা একজন, তিনি বলছিলেন যে গতকাল রাত্রে 4টার দিকে তারা একটি খবর পেয়েছিলেন, একটি অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলেন যে এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং তারা কিন্তু তখন খবর পেয়ে এখানে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু সড়কে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল। আমরা আসার সময় দেখেছি সড়কগুলোতে ব্যারিকেড দেওয়া ছিল, ইট ফেলা ছিল এবং অন্যান্য বাঁশ দিয়ে ব্যারিকেড এক ধরনের প্রতিবন্ধকতা ছিল, যার কারণে, এবং এই আলিয়া মাদ্রাসার যে গেটটি, সেই গেটটিতেও কিন্তু তালাবদ্ধ ছিল এবং চারদিকে উঁচু প্রাচীর, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। আমরা যখন আসলে গণমাধ্যম কর্মীরা ভেতরে ঢুকেছি তার কিছুক্ষণ আগে আসলে তারা ভেতরে প্রবেশ করছিলেন। সেই ক্ষেত্রে এখনও বিষয়গুলো তারা দেখভাল করছেন যে কী কারণে আগুন লাগতে পারে, সেই বিষয়টি এখন পর্যন্ত তারা নিশ্চিত করেনি আমাদেরকে, যেটা একটি তদন্তাধীন বিষয়। তবে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি কিন্তু সব কিছু তদন্তের পরেই ফায়ার সার্ভিস থেকে জানানো হবে। তো দর্শক, সবশেষ তথ্যটা যদি বলে রাখি, বিডিআর বিদ্রোহের যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, এই মামলাটা আজকে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এই যে আদালতের পরিস্থিতি, এখানে কিন্তু
শুনানি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। পরবর্তীতে কবে নাগাদ এবং কোন স্থানে এই শুনানি অনুষ্ঠিত হবে সেই বিষয়টি অবশ্যই দর্শক চ্যানেল 24-এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো এখানকার সবচেয়ে তথ্য এটি যে আজকে এই যে অস্থায়ী আদালত এখানে বিচার কাজ পরিচালনা হওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি আসলে আমরা দেখছি না। আপনারা দর্শক আপনারা নিজেরা হয়তো এখানকার পরিস্থিতি দেখেছেন। আসলে পরবর্তীতে আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আইন মন্ত্রণালয় থেকে কী ধরনের নির্দেশনা দেয়। এই ছিল এখান থেকে সব তথ্য দর্শক।